একই জায়গায় দুটা মেয়ে এই সকাল সন্ধ্যা থেকে এসে বসে গেছে, বিকাল থেকে এ আসছে। এটা আপনারা কিছুক্ষণ আগে বলেন চলে গেছে। হ্যাঁ, আপনি কারে বিয়ে করাতে চাচ্ছেন? কাকে? হ্যাঁ, না এই যে আবার আরেকটা শেষে তখন তারা সামনে ছিল না, সামনে ছিল নাকি? আপনার না, আপনার না, আপনার না, আপনার না। আচ্ছা আপু, এই যে ইনি তো এখন ইনাকে বিয়ে করতে চাচ্ছে, এই যে ইনাকে, আপনি কি চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তা আপনার সাথে নাকি 1 বছর আগে সম্পর্ক ছিল, সেই 1 বছর আগে সম্পর্ক আসলে এখানে কি সম্পর্ক থাকে? বলেন তো। এখন তুমি কি দুইটা মেনে নিতে চাচ্ছ? সে যেহেতু পারছে, আমি পারবো না কেন? সে তার আগে আমি আসিছি, তারা যদি টক্কর দিয়ে আনতে পারে তাহলে আমি পারবো না কেন? তার আগে সম্পর্কটা আমার কাছে। মানে তুমি কি আমার কাছে ক্লিয়ার শোনো, তুমি কি দুটো বিয়ে চাচ্ছ? সে যদি চাই তো আমিও চাই, সে তো জোর করে করতে চাই তো আমিও চাই, সমস্যা কি? সে যদি জোর করে। আচ্ছা, তাহলে আপনি একই সাথে দুইজনের সাথে কিভাবে, তার সাথে আগে প্রেম করলেন, তার সাথে আগে প্রেম করলেন? আপনার সাথে যে সম্পর্কটা, উনি আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে 1 বছর আগে সম্পর্ক শেষ, ঢাকায় যাওয়ার আগে না? তারপরে তো এমনি মার ফোনে মাঝে মধ্যে কথা হতো, তাছাড়া না। তারপরেও আমি আসার পরে বোধহয় একদিন কথা হয়েছে। আপনাদের সম্পর্ক কি আগেই শেষ হয়ে গেছিল? আগে ছিল, আমি যখন ঢাকায় যাই, ঢাকায় ঢাকায় আপনি গেছিলেন কত আগে? 1 বছর আগে তার সাথে প্রেমের সম্পর্ক শেষ ছিল, কথাবার্তা তার হতো না, বাড়ি কারোর সাথে হতো না, তার সাথে হতো। 1 বছর পরে কিভাবে আপনার বাসায় চলে আসলো? তারা ওই যে তার বিয়ে দিয়ে দিচ্ছে, তার স্টেটমেন্ট, তার কথা সে আমার বাদে বিয়ে করবে না, তার সাথে যোগাযোগ আমার থাকুক বা না, তার কথা সে আমার বাড়ি চলে গেছে। সে তো বলছে যে 1 বছর আগে যোগাযোগ। ঘটনা হচ্ছে যে, দাঁড়ান আমি কথা বলি, শোনেন আমার কথা, এখন আমার কথা একটু বলতে দেন। সেটা হচ্ছে যে ফোন দিয়ে আসেনি, তাহলে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক নেই, 1 বছর আগের থেকে সম্পর্ক নেই, সেই মেয়ে কিভাবে আপনার বাড়ি পরে এসে পৌঁছায় সেটা আমাকে একটু বুঝান তো। ওর মা মামি ধরে মেরে, বাড়িতে মেরে এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে। ওর কাছে জিজ্ঞাসা করেন, আমার কাছে করছেন। অন্য কারোবার তো দেয়নি ভাই। ভাই আমি তার অস্বীকার করছি না, 1 বছর আগে তোমার সাথে সম্পর্ক ছিল, 1 বছর পরে তো থাকার কথা সম্পর্ক তো নেই। দেখো, হ্যাঁ আমি কারোর সাথে কথা বলি, কথা না বলে তো সম্পর্ক থাকার কথা না। সম্পর্ক তো ওইভাবে কথা হয়নি, তার কাছে জিজ্ঞাসা বললাম 1 বছর আগে, তার সাথে আর যখন লাস্ট কথা হয়েছে তখন এই কথা হয়ে গিয়েছে। আপনি এই যে এই মেয়েটার সাথে আবার পরবর্তীতে সম্পর্ক করলেন, এখন যে এই মেয়েটার সাথে আগে যে সম্পর্ক করলেন, ও ভাই এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন, আবার এই মেয়েটার সাথে পরবর্তীতে সম্পর্ক করলেন, তাহলে আপনি দুই দিকেই খেলছেন, কারণটা কি? আরে ভাই এর সাথে সম্পর্ক নাই, দেখতে গিয়ে বৃহস্পতিবারের দিন আর এই মেয়ে সম্পর্ক না হলে এই মেয়ে কি করে আপনার বাসায় আসছে, কি করে কাকে নিয়ে আসছে? এই মেয়ে এর মেয়ে বৃহস্পতিবারের দিন ছেলে দেখতে গিয়ে সন্তনুকার বাড়ি, আর সোমবারের দিন মেয়ে আবার এসে হলদানি বসে দিয়েছে। বৃহস্পতিবারে দেখতে গেছে, শুক্র শনি রবি সোম না বসে নেই, ওর ডেকে নিয়ে আসে। সোমবারের দিন এই মানে আইলো, তাই 18 দিন আগে। আচ্ছা, ওনার সাথে আপনার সম্পর্ক, তার কোনো প্রমাণ আছে? দেখান দেখতে। এক ঐতিহাসিক ঘটনা, হ্যাঁ আমার লাইফে প্রথম। সবাই আসতে একা তুমি না দেখা করতে গেছে, ওই আসতে গেছে কোন 80 টাকাতে দেখেন না, সব লেখা ওখানে সব আছে, মোবাইলে সব। তুমি যদি আইলে ওই দিন ফোনে আমি কোনো কথা হবে না, ডেকে নিয়ে এসে পাত্তা মাথা পর্যন্ত স্বাস্থ্য
হ্যাঁ, তো পুলিশ লিখেছে কি আপনি না সে? সাংবাদিক রয়েছে, যেটা ভালো মনে করি। এই 18 দিনের সাথে কোনো যোগাযোগ আজকে থেকে মানে ধরা খাওয়ার পরে আর যোগাযোগ করিনি। হ্যাঁ, এই যে দেখছি সবই তো আপনি ভিডিও টিডিও পাঠাচ্ছেন তার। সব আছে, ওখানে সব আছে। কিনে পাঠিয়েছে দেখেন কাজ সিরিয়াল। ওই দিক থাকলে ও সিরিয়াল, এই দিক থাকলে ও সিরিয়াল। ভিডিও কথা বলেছে সেটাও রেকর্ডিং করা। এখানে তো ওখানকার অস্বীকার করা কিছু নেই। আচ্ছা, যাই হোক